Kutuma kutu. Kutuma kutu supari nala kutuma kutu. Himandari bachulai. Suma kadira bachulai. Hoi gatu butu gatu kutuma kutu. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গাদাগিদিরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের দোয়ায় কিন্তু আমরাও ভালো আছি। এই যে শীতের ভিতর হাঁস না খাইলে মানে কথাই হবি না আর কি, হাঁস খাতেই হবি। তো এই যে আমার ফুবু ফুবু বাইসে আছে দে হাঁস রাতে আমাকে ডাকছে, বুঝছো, হাঁস খাওয়ার লেগে। তো যাই হোক, এই যে ফুবুর বাসায় চলে গেছি, ভাইয়ের বউ সব সাহায্য করতেছে ফুবুক। আর এই যে ফুবু দেখো হাঁস মাস কাইটে রেডি করে এই যে ভিজা পিঠা ভিজাচ্ছে, কি আর বলবো, হাঁসের মাংস রান্না করতেছে। মানে বিকালবেলা হঠাৎ করে ফোন দিছে, হাঁস আনছি পিঠা ভিজাবো তাড়াতাড়ি চলে আয়। তো দৌড়তে চলে গেছি। খাওয়ান দাওয়ান তো আমরা আবার মিস করি না, বুঝো নাই। তো এই যে হাঁসের মাংস খুব ভালোভাবে ফুফু রান্না করতেছে, এত স্বাদ হয়েছিলে যা বলার মতো না। লুকটা দেখো লাস্টে, তোমরা বুঝতে পারবা যে কত স্বাদ হয়েছিল। মানে চেহারা দিয়েই কয়ে দিবা যে আসলেই স্বাদ হয়েছিল তরকারিটা, বুঝছাও। তো সব রেডি করে দিছে ভাইয়ের বউ, আর ফুফু রান্না করতেছে। মানে এত স্বাদ হয়েছে, আর দেখো কি মহব্বত ডাইকে নিয়ে হাঁস খাওয়ানি, কি আর বলবো। এই দেখো কথা বলতে বলতে হাঁস রান্না কিন্তু হয়ে গেছে, বুঝছো। ওই দেখো তেল উপরে বাইশি উঠে গেছে, কি যে স্বাদ হয়েছিলে। মানে মানে এখন বয়স দিবের যায় আবার খাইবের মন চাচ্ছে। তো শীত তো চলে গেছে, অনেক দিন পর বয়সটা দিলাম, অনেক আগের ভিডিও। যাই হোক, এই যে হাঁস রান্না শেষ। এই যে ভিজা পিঠাও ভিজানো হয়ে যাচ্ছে। তো ভিজা পিঠাটা খাবো সকালে, এখন আর খাওয়া যাবে না, বুঝছো। এটা সারা রাত আজকে ভিজবি। তো সকালবেলা সেই স্বাদ করে খাইছি পিঠাটা, যা বলার মতো না। এত মজা হয়েছিল, এত নরম হয়েছিল, যা বলার ভাষা নাই আর কি। মানে চামচ দিয়ে কাটলে সাথে সাথে খুলে আসতেছিল, এত সফট পুডিংয়ের মতো হয়েছিল। পুডিং পুডিং, আর কিছু বলার নেই। তো এই যে আমাদের হাঁসের মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে। এই তো হানকির ভিতর বাইরে লিলিছি, ফুবু আবার রসুনও দিছিল, এত মজা লাগছে হাঁসের মাংস, যা বলার মতো না। তারপর শুকনা পিঠাও ফুবু রাখছিল আবার ভর্তা দিয়ে খাওয়ার লেগে না আমাদের। দেখো এই যে শুকনা পিঠাগুলি আমরা এখন ভর্তা দিয়ে খাবো। ভাইয়ের বউ ভর্তা বাড়ছে, দেখো কতগুলি ভর্তাগুলি এত স্বাদ হয়েছিল, মানে কিছু বলার নাই। ভাইয়ের বউ অনেক মজার ভর্তা বানায়, অনেক পদের ভর্তা বানাইছিল, এত স্বাদ করে খাইছি। শুকনা পিঠা দিয়ে ভর্তা দিয়ে হাঁসের মাংস দিয়ে আবার সকালবেলা ভিজা পিঠা, উফ। মানে বয়স দিবের যায় সব দেহে আবার মুখ দিয়ে জল পড়তেছে, এরম অবস্থা। ভর্তাগুলি প্রত্যেকটা মজা ছিল। সকালবেলা উঠেই দেখো পিঠা নিয়ে বসে পড়ছি। তো সবাই আমার ফুবুর লিগেন দোয়া করে, বুঝছেও, জানি দীর্ঘজীবী হয়, 1000 বছর আল্লাহ বাঁচায় রাখুক, জানি আমার মাঝে মাঝে এমনি খাওয়াই পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিঠাটা আসলেই অনেক মজা হয়েছিল, আসলেই। তো সবাই ভালো থাকো, সবাই ফুবুর জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।